আসসালামু আলাইকুম। রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের হত্যাকারীর ইন্ধনদাতা হিসেবে রাজশাহী সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন ও রাজশাহী ৩ আসনের সাংসদ আসাদুজ্জামান আসাদকে দায়ী করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। আজকে খুনের হামলায় দুইজন সশরীরে ছিল। পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, এইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং লাইবুদ্দুল আবলুর নামে মামলা করে। তিনি বলেন, এই খুনের সাথে দুজন সশরীরে ছিল। পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, মেয়র খায়রুজ্জামান লিটন ও লাইবুদ্দিন লাবলুর নামে মামলা করা হবে। গত 22 জুন সকাল 10টার দিকে বাঘা উপজেলা আওয়ামী লীগের ডাকে উপজেলা পরিষদের সামনে বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে স্বজনপ্রীতি দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে এমপি শাহরিয়ার আলম গ্রুপ। অপরদিকে একই দিনে উপজেলা দলিল লেখক সমিতির জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পৌর মেয়র আক্কাস গ্রুপ। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্রপাত। রাজশাহীতে আওয়ামী লীগের অন্তর্কন্দল প্রকাশ পায় গত মার্চ 2024। সেদিন রাজশাহী মহানগরীতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ দারাকে সংবর্ধনা দেন আওয়ামী লীগের একাংশ। নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতারা তাদের বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করতে গিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দলের নেতারা জানান, নির্বাচনী লড়াই অনেক আগে শেষ হয়ে গেলেও আওয়ামী লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দীর্ঘায়িত হয়েছে। এর প্রতিফলন দেখা গেল 27 জুন 2024। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী 6 বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, সাবেক সংসদ সদস্য আইন উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল সহ আরও অনেকে। শাহরিয়ার আলমের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, তাহলে কি বাবুলের মৃতদেহ বা লাশটা কারো খুবই দরকার হয়ে পড়েছিল, যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করা অথবা অন্য কোনো ফায়দা হাসিল করার জন্য এটি করা হলো? প্রশ্নটা আসতে পারে। এবং আমিও সেই জন্য মনে করি যে সকল রাজনৈতিক সৌজন্য বাদ দিয়ে তিনি এই কাজটি করলেন, এটা কাঙ্ক্ষিত নয়। এবং এর ফলে আওয়ামী লীগের মতো একটা বিশাল বটবৃক্ষ, সেই বটবৃক্ষের জন্য কেউ এমন কোনো উক্তি বা কাজ করা উচিত নয় যেটাতে দলের ইমেজ সংকট হয় বা কিছুটা হলেও। এই ঘটনার সাথে জড়িত হওয়ার তার কোনো সুযোগ এবং কারণ নেই। এমপি শাহরিয়ার আলম উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ও আসাদের নাম জড়ানোর চেষ্টা করেছে। কেন করেছে সেটা তিনি বলতে পারবেন। আইন কি বলে? পেনাল কোড 499 ধারায় মানহানি কিসে হবে আর কিসে হবে না তা বলে দেওয়া হয়েছে। এই ধারা অনুসারে যে ব্যক্তি অন্য ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এমন হবে জেনেও উদ্দেশ্যমূলক শব্দাবলী বা চিহ্নাদি বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে কোনো ব্যক্তি সম্পর্কে এমনভাবে কোনো নিন্দা অপনয়ন বা প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তির মানহানি করেছে বলে ধরা হবে। এর আগে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু শাহরিয়ার আলম সম্পর্কে তৃতীয় মাত্রায় যে কথা বলেছেন সেটিও বেশ
ভাইরাল হয়ে যায় সেই সময়। ও আমার সঙ্গে তদবির করতে এসেছিল বিএনপি থেকে ভোট করবে। আমি বলছি ব্যবসা করছো করো গা।